আমরা দুইজন গেছি, ওরে প্রথম মারছে। আমরা যাওয়ার বাদে মনে করলে আমাদের সিনিয়র লয়ে গেছি ওদের কাছে। লয়ে যাওয়ার বাদে আমরা বলছি আমাদের এটার সমাধান কি। ওরার বাদে ছাত্রলীগের কিছু ছেলে আসলো, মাইন, শাকিল, তার বাপ সালম, ওরা ছাত্রলীগ করছে। আওয়ামী লীগের লোক জড়িত আছে। তার ফটো আসলে আধা ঘন্টা আগে খুব ভয়াবহ আছিল দুই পার্টি। এখন কোন দুই পার্টি এটা তো আর আমরা জানি না। আমরা বাজারও আসলাম, বাজারও দেখছি ও পার্টি ওবাই দৌড়িয়া, এক পার্টি ওবাই দৌড়িয়া, রাস্তার ওপেটে আর ওপেটে দুই পার্টি দৌড়াদৌড়ি করা। এক পার্টি দা লইয়া দৌড়ে, এক পার্টি লাঠি ছটা লইয়া দৌড়ে। আসার পরপরই কিন্তু নিয়ন্ত্রণে এই মুহূর্তে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন সেই সিলেট এসএমপির তদন্ত মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ এসএমপির কয়েকটি টিম কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ বাজারে তমতম বিরাজ করছে এখনো যে কোনো মুহূর্তে আবার সেই সংঘর্ষ হতে পারে। আমরা এই মুহূর্তে সিলেট এসএমপির শাহপরান রহমতুল্লাহ থানার তদন্ত মহোদয় রয়েছেন এখানে। আসলে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে আমরা ওনার কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই সেই রাস্তাটা বন্ধ ছিল, তো প্রশাসন কর্মকর্তা আসার পরপরই কিন্তু নীরব রয়েছে। এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট এসএমপির তদন্ত মহোদয় সহ উপস্থিত রয়েছেন। অর্থাৎ সিলেটের কয়েকটি টিম কিন্তু বর্তমানে অবস্থান করেছেন। সিলেটের এসএমপির কয়েকটি টিম কিন্তু বর্তমানে অবস্থান করেছেন নগরীর মেজর টিলায়। অর্থাৎ আর যেন কোনো ভেজাল সৃষ্টি না হয় এবং সংঘর্ষ না হয় সেই নিরাপত্তার দৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে অসংখ্য প্রশাসন কর্মকর্তারা রয়েছেন সিলেট এসএমপির মেজর টিলায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শাহপরান থানা রহমতুল্লাহ তদন্ত ওসি মহোদয় সহ এখানে উপস্থিত রয়েছেন। কিছুটা জানা গেছে এবং দুইজন আহত হয়েছেন ইতিমধ্যে জানা গেছে। তবে তাদেরকে এখন পর্যন্ত জানা যায়নি যে কোন গ্রুপ বা কি আশয় বিষয় নিয়ে এই সংঘর্ষ হয়। তবে আমরা এই মুহূর্তে নগরীর যে মেজর টিলা, সেই মেজর টিলা বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এবং এদিকে যদি আপনারা দেখাই, আমরা বর্তমানে দেখেছি যে সিলেট এসএমপির শাহপরান রহমতুল্লাহ ওসি তদন্ত মহোদয় সহ এখানে একটু কথাবার্তা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল। এটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে বসে প্রশাসন সহ সবাই মিলে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওদেরকে বিএনপির ছায়াতলে আনছেন, আমি বিএনপির নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান জানাবো। বিএনপি করে ছোট ভাই আইয়া সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, সামান্য কথা কাটাকাটি নিয়ে সমস্যা করছে। আমরা ওদেরকে ইয়া একটা বুঝ দিয়ে দিছি। পরবর্তীতে আমি দাদি কুবাইছে, এদের মাথা পাঠাইছে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বর্তমান পরিস্থিতি আমাদের জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক সিদ্দিকী, উনার মাধ্যমে এটা উনি বলছেন যে আমরা চেষ্টা করব প্রশাসনের উচ্চতর কর্মকর্তার সাথে। ওরা পুরান গ্রুপ পরে ওরা, আর ওই পার্টি এর কোনো গ্রুপ নাই, এরা সন্ত্রাসী দল। হ্যাঁ, পুরান গ্রুপের 3 জন আহত। আমি আলামিন, শিপু, মিজান। তাদের রক্তাক্ত, অনেক আঘাতপ্রাপ্ত, সেত মারছে, মাথা ফাটাইছে। হ্যাঁ, তাদেরকে হসপিটাল পাঠানো। দ্বন্দ্বটা আমরা যতটুকু জানতে পারছি, আওয়ামী লীগের এক ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে। ওই পার্টি আওয়ামী লীগের পক্ষ ধরে আইসা তাদেরকে আক্রমণ করছে। আমি টাউনে ছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করতে গেছিলাম। ওই সময় আমার এক ছোট হয়ে ফোন দিছে, ভাই ওই সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি মাহিন বাজারে আসছে। আমরা বাজারে আসলে তোমরা ওদের দইরা পুলিশে ফোন দাও, ওদের ধরাইয়া দাও। তারা গেছে ওইখানে। যাওয়ার পরে আমাদের বিএনপির 2-1 জন, ওরা আগে আওয়ামী লীগ করতো। আমরা দীর্ঘদিন দেখছি ওরা আওয়ামী লীগের ওইখানে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর এবং রুয়েলের সাথে ওদের যুগসূত্র ছিল। ওদের সাথে আতাত করে তারা এতদিন মেজরটিলা বাজারে ছিল। এখন 5 তারিখের পরে ওরা খুলস বদলিয়ে এখন বিএনপির নামদারি, বিএনপির ওরা আসছে, বিএনপির স্বেচ্ছাসেবক লীগে ওরা আসছে। তারা এই মেজরটিলা বাজারে বিগত 17 বছর থেকে আমরা রাজনীতি করেছি। আমরা এখানে নাজমুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা রাজনীতি করেছি। আপনাদের কোনোদিন আমরা এখানে দেখি না আপনারা রাজনীতি করতে। তারা দর্শক, আমরা এই মুহূর্তে সেই আধ্যাত্মিক নগর সিলেটের মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। তবে যে জিনিসটা শেষ জানিয়ে দিতে চাই, সেই প্রশাসন কর্মকর্তা আসার পরপরই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে কোনো সংঘর্ষ হয় না। এবং